আফগানিস্তান দাবি করেছে তারা পাকিস্তানের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে এবং তার পাইলটকে গ্রেফতার করেছে। ফলে অল আউট যুদ্ধে জড়িয়ে গিয়েছে প্রতিবেশী মুসলিম দুই দেশ। গোলার শব্দ, ড্রোন হামলা, সীমান্ত বন্ধ, কূটনৈতিক হুমকি সব মিলিয়ে পরিস্থিতি এমন এক অদৃশ্য যুদ্ধের রূপ নিয়েছে যার প্রভাব শুধু দুই দেশের পাহাড়ি সীমান্তেই সীমাবদ্ধ নয়, কাঁপছে পুরো দক্ষিণ এশিয়া। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখব বর্তমান সংঘর্ষের সূত্রপাত কোথায়, কিভাবে পরিস্থিতি দ্রুত অবনতি হল, দুই পক্ষের সামরিক ও রাজনৈতিক অবস্থান কি, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কেমন এবং সামনে কি অপেক্ষা করছে এর সবকিছু। 2026 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় আসে। আফগানিস্তান ও পাকিস্তানের দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা হঠাৎ করেই পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে রূপ নেয়। 21 ফেব্রুয়ারি গভীর রাতে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের নানগারহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে বিমান হামলা চালায়। প্রশ্ন হল, পাকিস্তান কেন হামলা চালাল? দেখুন, পাকিস্তান আফগানিস্তান সমস্যার একটি বড় কারণ হল তাদের সীমান্ত। তাদের সীমান্ত অর্থাৎ ডুরান্ড লাইন নিয়ে তাদের মধ্যে মারাত্মক সমস্যা রয়েছে। সেটি নিয়ে দুটি বিস্তারিত ভিডিও আছে, তাই এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। বর্তমান সমস্যা নিয়েই আলোচনা শুরু করা যাক। পাকিস্তানের দাবি অনুযায়ী এই হামলার মূল কারণ ছিল অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের চরম অবনতি। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও ফেডারেল সীমান্ত অঞ্চলে ধারাবাহিক সন্ত্রাসী হামলা বাড়তে থাকে। ইসলামাবাদ, বাজাউর ও বন্যতে আত্মঘাতী ও সশস্ত্র হামলায় বহু সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়। পাকিস্তান সরাসরি এর জন্য দায়ী করে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপিকে এবং দাবি করে যে এই গোষ্ঠীর নেতৃত্ব ও প্রশিক্ষণ শিবির আফগানিস্তানের ভেতরে নিরাপদ আশ্রয়ে রয়েছে। পাকিস্তানের অভিযোগ ছিল ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আইএসআইএসকে এবং টিটিপি সীমান্তের ওপার থেকে সমন্বিত হামলা চালাচ্ছে। আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর টিটিপি আরও সংগঠিত হয়েছে এমন ধারণা পাকিস্তানের নিরাপত্তা মহলে জোরালো হয়ে ওঠে। পাকিস্তানের মতে আফগান সরকার টিটিপিকে দমন করতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ নেয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল সীমান্ত নিয়ন্ত্রণ ও ডুরান্ড লাইন ইস্যু। পাকিস্তান দীর্ঘদিন ধরে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, কিন্তু আফগান তালিবান আনুষ্ঠানিকভাবে ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে সীমান্তে বারবার উত্তেজনা তৈরি হয়। পাকিস্তানের সামরিক বিশ্লেষকদের মতে সীমান্তের ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে প্রিএমটি স্ট্রাইক বা আগাম হামলা ছিল কৌশলগতভাবে প্রয়োজনীয়। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও একটা বড় ফ্যাক্টর। পাকিস্তানের ভেতরে জনমত ও সেনাবাহিনীর ওপর চাপ বাড়ছিল, কেন ধারাবাহিক হামলার জবাব দেওয়া হচ্ছে না। বিশেষ করে মসজিদ ও সামরিক স্থাপনায় বড় হামলার পর সরকারকে কঠোর অবস্থান দেখাতে হয়। তাই 21 ফেব্রুয়ারির বিমান হামলা ছিল একদিকে সীমান্ত নিরাপত্তা কৌশল, অন্যদিকে শক্ত অবস্থান প্রদর্শনের রাজনৈতিক বার্তা। সারসংক্ষেপে পাকিস্তানের হামলার পেছনে তিনটি প্রধান কারণ কাজ করেছে। 1. টিটিপি ও আইএস খোরাসানের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ ও প্রতিরোধ। 2. সীমান্ত নিরাপত্তা ও ডুরান্ড লাইন নিয়ন্ত্রণের কৌশলগত লক্ষ্য। 3. অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক চাপের জবাব হিসেবে শক্তি প্রদর্শন। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী এই হামলার লক্ষ্য ছিল তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি এবং ইসলামিক স্টেট খোরাসান আইএসআইএসকে এর 7টি ঘাঁটি ধ্বংস করা। পাকিস্তান দাবি করে সাম্প্রতিক ইসলামাবাদ, বাজাউর ও বন্যতে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। তাদের বক্তব্য ছিল আফগান ভূখণ্ড ব্যবহার করেই এই জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে। কিন্তু আফগান তালিবান সরকার সম্পূর্ণ ভিন্ন দাবি তোলে। তাদের বক্তব্য অনুযায়ী হামলা জঙ্গি ঘাঁটিতে নয়, বরং আবাসিক বাড়ি এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্রে আঘাত হেনেছে। নানগারহারে অন্তত 18 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে তারা জানায়, যাদের মধ্যে 11 জন শিশু ছিল। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং বলে যে হামলা ছিল গোয়েন্দা তথ্যভিত্তিক এবং অত্যন্ত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। যুক্তরাষ্ট্রের আফগানিস্তান সহায়তা মিশন বা ইউনামা পরবর্তীতে নিশ্চিত করে যে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে, যদিও সংঘার বিষয়ে উভয় পক্ষের দাবির মধ্যে পার্থক্য রয়েছে। এই বিরোধপূর্ণ তথ্যই প্রথম দিন থেকেই সংঘাতকে আরও উত্তপ্ত করে তোলে। এই ঘটনার পটভূমি বুঝতে হলে কয়েক মাস পেছনে তাকাতে হয়।
2025 সালে আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু সেটি স্থায়ী সমাধানের রূপ নেয়নি। সীমান্তে ছোটখাটো গোলাগুলি চলতেই থাকে, পারস্পরিক অবিশ্বাস কমেনি। পাকিস্তান বরাবরই অভিযোগ করে এসেছে যে আফগান তালিবান সরকার টিটিপিকে দমন করতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। ফেব্রুয়ারি 2026-এ পরিস্থিতি হঠাৎ তীব্র হয়ে ওঠে, যখন ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় 36 জন নিহত হন। বাজাউরে এক নিরাপত্তা চেকপোস্টে হামলায় 11 সেনা এবং এক শিশু প্রাণ হারায়। পাকিস্তান সরাসরি এই হামলাগুলো আফগান ভূখণ্ডে সক্রিয় জঙ্গি গোষ্ঠীর ওপর চাপায়। 11 ফেব্রুয়ারি 2026 পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করেন, রমজান শুরুর আগেই প্রয়োজন হলে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানো হবে। 19 ফেব্রুয়ারি আফগান রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়। কয়েকদিনের মধ্যেই সেই সতর্কবার্তা বাস্তবে রূপ নেয় 21 ফেব্রুয়ারির বিমান হামলার পর থেকে। বিমান হামলার পর সীমান্তে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। 24 ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে আবার গুলি বিনিময় শুরু হয়। আফগান কর্মকর্তারা অভিযোগ করেন যে প্রথম গুলি ছোড়ে পাকিস্তান, অন্যদিকে ইসলামাবাদ বলে যে তালিবান বাহিনী উস্কানি দিয়েছে। 26 ফেব্রুয়ারি রাতে আফগান তালিবান প্রতিশোধমূলক অভিযান শুরুর ঘোষণা করে। তাদের দাবি, বহু পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকটি পোস্ট দখল করেছে। পাকিস্তান এসব দাবি অস্বীকার করে এবং পাল্টা হিসেবে অপারেশন গজব লিল হক নামে সামরিক অভিযান শুরু করে। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা 27টি তালিবান সীমান্ত পোস্ট ধ্বংস করে, 9টি দখল করেছে এবং বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। 27 ফেব্রুয়ারি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ওপেন ওয়ার বা উন্মুক্ত যুদ্ধের ঘোষণা দেয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দ্রুত আসে। চীন গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানায়। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানায়। ইরান সংলাপের আহ্বান তোলে, বিশেষ করে রমজান মাসের প্রেক্ষাপটে সংযমের গুরুত্ব তুলে ধরে। কাতার ও তুরস্ক মধ্যস্থতার চেষ্টা শুরু করে। যুক্তরাজ্য উভয় পক্ষকে অবিলম্বে উত্তেজনা কমাতে বলে। জাতিসংঘ বেসামরিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায় এবং সর্বোচ্চ সংযমের অনুরোধ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। ট্রাম্প বলেছেন, পাকিস্তান খুব ভালো করছে যুদ্ধে। সর্বশেষ খবর অনুযায়ী আফগানিস্তান দাবি করেছে যে তারা পাকিস্তানের একটি যুদ্ধবিমান গুলি করে বিধ্বস্ত করেছে এবং পাইলটকে গ্রেফতার করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আফগানিস্তানের যেসব এলাকায় পাকিস্তান হামলা করেছে সেসব এলাকা চিত্র। আর এখন পর্যন্ত যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে যে 330 জন তালেবান ফাইটার নিহত হয়েছে পাকিস্তানের হামলায়। সর্বশেষ সংবাদ অনুযায়ী পাকিস্তান বলেছে যে কোনো ধরনের আলোচনা হবে না আফগানিস্তানের সাথে। আফগানিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদের সাথে তার সম্পর্ক ছিন্ন করতে হবে। আফগানিস্তান বলছে, আমরা কূটনৈতিকভাবে আলোচনা চালিয়ে যাব, পাশাপাশি মিলিটারি অ্যাকশন বা সামরিক অ্যাকশনও চলবে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের 52 জেলায় এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। সামরিক ভারসাম্যের দিক থেকে পাকিস্তান স্পষ্টতই বিমান শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতায় এগিয়ে। পাকিস্তান বিমান বাহিনী উন্নত যুদ্ধবিমান ও ড্রোন ব্যবস্থায় সজ্জিত। অন্যদিকে আফগান তালেবান বাহিনী গেরিলা অভিজ্ঞতায় পারদর্শী হলেও তাদের বিমান সক্ষমতা সীমিত। তবে সীমান্ত ভিত্তিক লড়াইয়ে তালেবানদের স্থানীয় জ্ঞান ও গতিশীলতা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই সংঘাতের ভবিষ্যৎ অনিশ্চিত। এটি সীমিত সময়ের শক্তি প্রদর্শন হয়ে থেমে যেতে পারে যদি দ্রুত কূটনৈতিক মধ্যস্থতা কার্যকর হয়। আবার এটি দীর্ঘস্থায়ী সীমান্ত যুদ্ধে রূপ নিতে পারে, যেখানে নিয়মিত গোলাগুলি, ড্রোন হামলা এবং ক্ষুদ্র আকারের সামরিক সংঘর্ষ চলতে থাকবে। আরও উদ্বেগজনক সম্ভাবনা হল আঞ্চলিক শক্তিগুলোর জড়িত হয়ে পড়া, যার সংঘাতকে বৃহত্তর ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় রূপ দিতে পারে। সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সীমান্তবর্তী সাধারণ মানুষ। বাস্তুচ্যুতি, অবকাঠামো ধ্বংস, শিশু হতাহতির অভিযোগ, এই সংঘাত মানবিক সংকটকে তীব্র করছে। রমজান মাসের প্রাক্কালে সংঘর্ষের এই বিস্ফোরণ মুসলিম বিশ্বের জন্য প্রতীকীভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। 21 ফেব্রুয়ারির বিমান হামলা থেকে 27 ফেব্রুয়ারির উন্মুক্ত যুদ্ধ ঘোষণার মধ্যে মাত্র কয়েকদিনেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। এটি কেবল একটি সীমান্ত সংঘর্ষ নয়, বরং দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের অনাস্থা, নিরাপত্তা সংকট এবং রাজনৈতিক হিসাব নিকাশের বিস্ফোরিত রূপ। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি দ্রুত সংযত হবে, নাকি দক্ষিণ এশিয়ার মানচিত্রে নতুন এক দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার সূচনা হল? উত্তর নির্ভর করছে কূটনীতি, সামরিক সংযোজন এবং পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছার ওপর।